স্বাগতম রাঙ্গুনিয়া অনলাইন ক্লাসরুমে। আমি রহিমউদ্দিন শিকদার, শিক্ষক, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী বারোটি চরিত্র। আজকে তোমাদেরকে যে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতি 16.1 অধ্যায়। আমরা এটা শুধু জেনারেল শাখার জন্য নয়, এটা কারিগরি শিক্ষায় নবম শ্রেণী ভোকেশনাল এবং দাখিল নবম শ্রেণী ভোকেশনালের জন্য সিলেবাসের আওতাভুক্ত। তাই এই টপিক্সটা তোমার আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকে আমরা যদি 16.1 অধ্যায় আলোচনার পর আমরা যা জানতে পারবো, আমরা যা শিখতে পারবো, এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো বিভিন্ন ত্রিভুজ চিনব এবং বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং এত সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারব। তাহলে আমরা আমাদের ত্রিভুজ সম্পর্কে আগে পরিচিত হই। যেহেতু 16.1 অধ্যায়টি হচ্ছে যে গাণিতিক সমস্যাগুলো ম্যাক্সিমাম হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত। এটা একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে, এই কোণটি সমকোণ, তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ। ABC সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্রটি দেখাবো। তাহলে ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি উচ্চতা। এটাকে যদি আমরা ভূমি ধরি, ভূমি, এখানে যদি আমরা কি ধরি উচ্চতা ধরি, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। আমরা এটাও করতে পারি, আমরা যদি মান বসে করতে পারি। আমরা এটাকে ধরি এ, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এইচ। তাহলে আমরা যদি হাফ ইন্টু ভূমি এ ইন্টু এইচ, ক্ষেত্রফলের সূত্রটি হবে হাফ এ ইন্টু এইচ বর্গ একক। তাহলে আমরা একটা মান বেশি অঙ্ক করতে পারি। আমরা ধরি উচ্চতা সমান, ভূমি সমান ধরলাম 6, উচ্চতা সমান ধরলাম 3। তাহলে আমরা এই মানগুলো সূত্রে বসে আমরা ABC এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করবো। আমরা এখন হাফ ইন্টু, তাহলে ভূমির মান হচ্ছে কত, 6 পেলাম। ভূমির মান হচ্ছে 6 পেলাম, 6 মিটার পেলাম আমি এখানে মিটার। তাহলে 6 ইন্টু উচ্চতা হচ্ছে কত, 3, তাহলে এটা বর্গ মিটার। তাহলে আমরা 2 দিয়ে যদি 6 কে কাটে তাহলে কত হবে, 3। তাহলে এখন 3 সাথে 3 গুণ করলে কত হবে, 9 বর্গ মিটার। এভাবে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা কি করতে পারো, বের করতে পারো। এই সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ, আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ABC ত্রিভুজের 3টি বাহুই হচ্ছে কি সমান, যার কারণে এটি হচ্ছে কি একটি সমবাহু ত্রিভুজ। আমরা যদি AB বাহুকে 1 ধরি, BC বাহু 1, AC বাহু 1, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটি বাহুর মানই সমান হবে। এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করব। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, √3 ডিভাইড বাই 4। আমরা এখানে বাহু দিলাম, বাহু স্কয়ার বর্গ একক, তাহলে
সমান আমরা যদি মান বসিয়ে করি, যেহেতু এখানে একটি বাহুর মান দেওয়া আছে, অর্থাৎ প্রতিটি বাহুর মানে দেওয়া আছে, যেহেতু প্রত্যেকটা বাহুর মান হচ্ছে কি সমান, তাহলে √3 ডিভাইড বাই √3 / 4 ইন্টু x বর্গ এখন আমরা যদি এর মান বসিয়ে আমরা এই সূত্রটির মধ্যে প্রয়োগ করলে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা আমরা পেয়ে যাব। এরপর যে সূত্রটি আমাদের দরকার অনুশীলন অঙ্ক করতে, যে সূত্রটি দরকার সমবাহু ত্রিভুজের পর সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কি? সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর আমরা যদি এই বাহুটি যদি বি ধরি, এই বাহুটি হচ্ছে কি এ, তাহলে এই বাহু ধরলাম বি, আর যেহেতু এই দুটি বাহুই সমান তাহলে এটাও এ এটাও এ, তাহলে এই সম্পর্কের সূত্রটি হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজের, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে কি দিলাম আমরা? b/4 √4a² - b² 4a² - b² বর্গ একক। এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই ক্ষেত্রে আমরা যদি বি এর মান এবং এ এর মান যদি পেয়ে থাকি, তাহলে সূত্র অনুযায়ী বি এর মান বসে এবং এ এর মান বসে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের বের করতে পারব। তোমাদেরকে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ করে অঙ্ক করার সময় এই সূত্রটি ব্যবহার করতে হবে। এরপর যে সূত্রটি আসবে সেটা হচ্ছে কি, আমাদের আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ হচ্ছে কি, যে ত্রিভুজে তিনটি বাহু, প্রত্যেকে তিনটি বাহুর মান সমান নয়, তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। তাহলে ABC ত্রিভুজের BC হচ্ছে A, AC ধরলাম B এবং AB ধরলাম C ধরলাম। তাহলে এই ত্রিভুজের সূত্রটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমান, আমি নিচে লিখি √/s * s - a s - b s - c বর্গ একক। এখন এই ত্রিভুজটি কখন আমরা প্রয়োগ করব? যখন তিনটি বাহুর মান তিন ধরনের হবে, তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব, আমরা ব্যবহার করব। আমরা তাহলে এখন S হচ্ছে কি, এই যে ত্রিভুজ আছে না, এই ত্রিভুজের অর্ধ পরিসীমার মান,
তাহলে অর্ধ পরিসীমা জিনিসটা কি? আমরা যখন এই যে এ বি সি অর্ধ পরিসীমা, আমি অর্ধ পরিসীমা এস ইকুয়াল আমরা সবটা যোগ করবো এ প্লাস বি প্লাস সি একক এ প্লাস বি প্লাস সি। আমরা যদি মান যদি থাকতো এগুলো যদি মান দিতাম, তাহলে মানগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে, যে মানটা পাবো সেটা হচ্ছে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে আমরা বুঝতে পেরেছি মনে হয়। তাহলে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। আরেকটি সূত্র আমরা এই পরিসীমার মধ্যে আমরা কি ব্যবহার করব, সেটা হচ্ছে যদি একটি ত্রিভুজের যদি দুটি বাহুর মান যদি এ এবং বি হয়, তাহলে তাদের অন্তঃকোণ যদি থিটা হয়, তাহলে এই সূত্রে এই ক্ষেত্রে সূত্র বের হবে হাফ এ বি সাইন থিটা। তাহলে একটি বাহু এ একটি বাহু বি হলে তাদের অন্তঃকোণ যদি থিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটি হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে এখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা 16.1 আমরা কয়েকটি অঙ্ক করে আমরা এখন দেখব আমরা এই সূত্রগুলো প্রয়োগ করি। আমরা এতক্ষণ ত্রিভুজ সংক্রান্ত ক্ষেত্রফলের সূত্রগুলো দেখলাম। আমরা এখন 16.1 1 নাম্বার অঙ্কটি সমস্যার সমাধান করব আমরা। তাহলে প্রশ্নটি হচ্ছে এরকম: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি। তাহলে এটি হচ্ছে অতিভুজ 25 মিটার। আমরা জানি একটি ত্রিভুজের সবচেয়ে লম্বা বাহুটি হবে অতিভুজ। এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি হচ্ছে এক্স বললাম, আর একটা হচ্ছে লম্ব, এই মানটা দেওয়া আছে 3x/4। মনে করি ABC সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার ধরলাম, এবং সুতরাং অপর বাহুটির দৈর্ঘ্য সমান, তাহলে এটি যদি x হয়, এটির 3/4 3x/4 মিটার ধরলাম একক। যেহেতু আমাদের এখানে একক দেওয়া আছে মিটারে, তাহলে আমরা এখানে মিটার ধরতে পারি। তাহলে আমরা যেহেতু আগে থেকে জানি যে যদি সমকোণ হয়, যদি সমকোণ হয়, সমকোণের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্র বসাতে পারি। তাহলে এই ক্ষেত্রেও আমরা পিথাগোরাসের সূত্র বসাবো, উপপাদ্যের সূত্রটি বসাবো। তাহলে পিথাগোরাসের
উপাপত্য পাদ্য অনুসার যেভাবে লিখতে পারো, অনুযায়ী, অনুসারে বা পিথাগোরাসের সূত্র মতে যে কোনো একটা বসালে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে আমরা লম্বের মান কি পাইছি? আমরা লম্বের মান এখানে কি দেওয়া আছে? 3x ডিভাইড বাই 4। তাহলে 3x ডিভাইড বাই 4 হোল স্কয়ার প্লাস ভূমির মান কি দেওয়া আছে? x স্কয়ার ইকুয়াল অতিভুজের মান কত আছে? 25 হোল স্কয়ার। তাহলে আমরা লম্বের মান পেলাম 3x ডিভাইড বাই 4, ভূমির মান পেলাম কত? x, এবং অতিভুজের মান দেওয়া আছে কত? 25 মিটার। তাহলে আমরা এখন এটা মুছতে পারি, এটা মুছে যায়। হ্যাঁ, একটু আমরা মুছে দিলাম। তাহলে ভা 3 এর বর্গ হচ্ছে 3 3 9 x স্কয়ার, 3 3 9। এখানে x যতই থাকবে সব এটার পাওয়ারটা বসে যাবে এখানে। 4 4 কত হয়? 16 প্লাস x স্কয়ার ওকে x স্কয়ার ইকুয়াল 25 5 5 25 20 2 কে 3 3 দুগুণ কত? 6। তাহলে ভাগ এখানে আমরা 16 রসাগু নিলাম। 16 ওকে 16 9x স্কয়ার প্লাস প্লাস x স্কয়ার নিচে 1 আছে 1 ধরলাম। তাহলে 1 কে 16 দিয়ে ভাগ দিলে কত? 16 ওকে 16 সরাসরি এটার সাথে গুণ হয়ে যায়। তাহলে 16x স্কয়ার ইকুয়াল 625, বা যোগ করলে কত হবে? 25x স্কয়ার ডিভাইড বাই 16 ইকুয়াল 625, বা 25x স্কয়ার ইকুয়াল 625 ইন্টু 16, বা x স্কয়ার ইকুয়াল 625 ইন্টু 16 ডিভাইড বাই 25। 25 দিয়ে কাটলে কত হয়? 25 424, 24 এর কথা 25। এরপর বা x স্কয়ার 25 এর সাথে 16 এর সাথে গুণ হলে কত হয়? 400, বা x ইকুয়াল এখান থেকে যদি স্কয়ার রুটে যায় তাহলে এখানে কি হবে? রুট 400, বা x ইকুয়াল 20। x সমান কত হলো? 20। যেহেতু এটা একটি একটা ত্রিভুজ, এখানে ঋণাত্মক হতে পারে না, যেহেতু আমরা এখানে তুলে দিলাম প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা একটা বাস্তব একটা এটা একটা দৈর্ঘ্য পরিমাপের দৈর্ঘ্য আছে, তাহলে সেখানে ক্ষেত্রে ঋণাত্মক মান হতে পারে না। এখানে কি হবে? আমাদের সবসময় পজিটিভ মানটাই হবে। তাহলে কত? x এর মান হচ্ছে কত? 20 মিটার। আমরা x এর মান পেয়ে গেলাম। এখন এই x এর মানটা এখানে বসাবো। 3x যেখানে আছে x এর জায়গায় যদি বসাই আমরা আমাদের এই বাহুটির মানও পেয়ে যাব। তাহলে আমরা একটা বাহুর মান পেয়ে গেলাম। তাহলে অপর বাহুটির দৈর্ঘ্য, একটি বাহু অপরটির এত অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা একটি বাহুর মান পেয়ে গেলাম
অপর বাহুটি হবে, সুতরাং অপর বাহুটি হবে, অপর বাহুটি অপর বাহুটি সমান 3 ইন্টু x এর জায়গায় কত বসাবো 20 ডিভাইড বাই 4, 20 কে 4 দিয়ে কাটলে কত হয় 5 সমান 3 5 কত 15। সুতরাং আমরা মান পেয়ে গেলাম, আমরা সহজে মান পেয়ে গেলাম। আমরা সূত্রে প্রয়োগ করে খুব সহজে আমরা মানটা বের করতে পারলাম। তাহলে আমাদেরকে আগে সূত্রই জানতে হবে, সূত্র জানতে হবে এবং সূত্রগুলোর ব্যবহার, এগুলো প্রয়োগ, এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা যে কোনো গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। এখন তাহলে বাহু দৈর্ঘ্য সুতরাং নির্ণয় বাহু দুটির দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার। তাহলে আমরা বাহু দুটির দৈর্ঘ্য পেলাম, একটি হচ্ছে 20 মিটার ও অপরটি হচ্ছে কি 15 মিটার। তো আজকে এই পর্যন্ত থাক, আগামীতে আবারও দেখা হবে। পরবর্তীতে আমরা অন্য অনুশীলনের অন্য অঙ্কগুলো নিয়ে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, বাসায় থাকো।